একটা নির্বাচনী সরকার পাওয়ার পরে এরকম মব কালচার দেখেন, তাহলে এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে। বিএনপি কিন্তু একই রকম আসলে মবকে প্রশ্রয় দিচ্ছে। বিগত বছরে যখন ইন্টারিম ছিল তখন আমরা দেখেছি যে নানা উপায়ে কারো যদি কোনো প্রথাগত গণতান্ত্রিক চর্চা কিংবা গণতান্ত্রিক উপায়েও যে কাজগুলো করা যায় সেসবের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমরা দেখলাম যে মব তৈরি করা বা মব তৈরি করার মাধ্যমে স্বার্থ উদ্ধার করার এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে। এখন এই প্রবণতা সবচেয়ে দুঃখজনক ভাবে হলো সত্য যে এই প্রবণতা আমরা যখন একটা দেখি যে একটা গণতান্ত্রিক সরকার থাকা অবস্থায় আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর তাকে মবের মাধ্যমে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়, এবং পরবর্তীতে এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বের করে দেওয়া হয়, এটার জন্য যদি বের করাকে আমি জাস্টিফাই বলেও থাকি, ধরেন একজন নাগরিক হিসেবে আমি বললাম যে এটা জাস্টিফাই, তারা মনে করেছে বের করে দিবে, অ্যাটলিস্ট যে কোনো প্রশাসনিক প্রসিডিউরের মাধ্যমে তাকে কোনো কারণ দর্শাতে হয় যে তাকে আসলে কোন কারণে বের করে দেওয়া হচ্ছে, সে কি তার দায়িত্ব পালনে অপরাধ কিনা, সে কি তার দায়িত্ব পালন করতে পারছে কিনা। কিন্তু খুব দুঃখজনকভাবে হলে আমরা দেখি যে তাকে কোনো ধরনের কারণ দেখানো বা শোকজ করা কিংবা তাকে কোনো কারণ দর্শানো ব্যতীত তাকে মবের মাধ্যমে একটা মব ভায়োলেন্স করে লোকজন জড়ো করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা যদি এটা চিন্তা করি, আমরা সবসময় তো বলে এসেছি যে ইন্টারিমের সময় সরকার ঠিকমতো ফাংশন করছে না, এই কারণে বিভিন্ন ধরনের মব দেখতে পাচ্ছি। একটা গণতান্ত্রিক সরকার থাকা অবস্থায় যদি মব হয়, আপনারা একই সাথে বাংলাদেশ ব্যাংকের শুধু এই গভর্নরের ক্ষেত্রে না, আপনারা হয়তো খেয়াল করবেন যে একটা জাজকে তার এজলাস থেকে, গভর্নর ছাড়াও একটা জাজকে তার এজলাস থেকে মব করার মাধ্যমে বের করে দেওয়া হয়েছে। একজন মানুষকে আপনি তার দায়িত্ব থেকে শুধুমাত্র মব ভায়োলেন্সের মাধ্যমে, মব করার মাধ্যমে তাকে যদি বের করে দেন, তাহলে সেটা যে কোনো মূল্যে একটা দেশের গণতান্ত্রিক চর্চার সাথে মানে সংগতিপূর্ণ হয় না। মানে একই সাথে আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাকে তাকে বের করে দেওয়া হয়েছে, তার কাছে সিম্পলি কোনো নোটিশ পর্যন্ত আসেনি যে তাকে তার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাকে বরখাস্ত করা হয়েছে। সো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে একটি গণতান্ত্রিক বাংলাদেশে, একটা গণতান্ত্রিক চর্চায় আমরা কখনো যে কোনো ব্যক্তিকে মব করার মাধ্যমে বা মব তৈরি করার মাধ্যমে তাকে হেনস্থা করতে পারি না, তাকে তার চাকরি থেকে, তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিতে পারে না। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি যদি একটা নির্বাচনী সরকার পাওয়ার পরে এরকম মব কালচার দেখেন, তাহলে এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে। আমরা গত 1.5 বছর অন্তর্বর্তীকালী সরকারের আমলে আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে মব করে বিভিন্ন দাবি দাওয়া আদায়ের ব্যাপার। সেটা যদি কোনো একজন অপরাধী হয় তাকে দেখা গেছে মব করে থানা থেকে ছোটানো হচ্ছে, বিভিন্ন মব করে বিভিন্ন অন্যায্য বা অগণতান্ত্রিক দাবি আদায় করা হচ্ছে, এবং এই মবতন্ত্রকে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু মদত দিয়েছে, এটাকে সহযোগিতা করেছে, এটা সারা দেশব্যাপী ছড়ানোর ক্ষেত্রে। আমরা অভ্যুত্থান পরবর্তীতে অন্তত নির্বাচিত সরকারের ক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে এই ধরনের নিয়োগ বা এই ধরনের কার্যক্রমের ক্ষেত্রে তারা পূর্ব ঘোষণা কিন্তু দিয়েছে যে মবকে তারা টলারেট করবে না এবং গণতান্ত্রিকভাবে এই কাজগুলো করবে, কিন্তু আমরা কিন্তু বাস্তবে সেটা দেখছি না। বাংলাদেশ গভর্নরের মতো এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব কিন্তু এমন একজন ব্যক্তিকে দেওয়া হলো, তাও আবার মব ভায়োলেন্স করার মাধ্যমে, যে যার বিরুদ্ধে আসলে ঋণ খেলাপির কিন্তু অভিযোগ আছে। এবং আমরা কিন্তু রাষ্ট্রপতি সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের ক্ষেত্রে, যেমন পররাষ্ট্র যে মন্ত্রী, তার ক্ষেত্রে আমরা দেখছি একজন টেকনোক্র্যাট কে নিয়োগ দেওয়া হয়েছে, খলিলুর রহমান। তার বিরুদ্ধে কিন্তু বিগত সময়ে বিএনপি খোদ নিজেই কিন্তু আসলে পদত্যাগের দাবি করেছিল, এবং তার সাথে কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের একটা ঘোর একটা সম্পৃক্ততা আছে। তো এই জায়গা থেকে আমরা বলতে চাই এই গভর্নর নিয়োগ সহ বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে বিএনপি কিন্তু একই রকম আসলে মবকে প্রশ্রয় দিচ্ছে, এবং জনগণের আসলে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেইটাকে ভুলুণ্ঠিত করে যে মানুষরা আসলে ভোট দিয়েছে তাদের মতামতের একটা প্রতিফলন দেখার জন্য তাদেরকে আসলে সাইড করে তারা কিন্তু নিজেদের আসলে স্বার্থ বাস্তবায়ন করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছে, তা না।